ব্রত উপবাসের দিন যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তেল ছাড়া একটা স্বাস্থ্যকর সুস্বাদু খাবার খেতে দারুণ হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি। আর সাবুটা এখানে আমি কিন্তু ধুইনি, সাবুটা একটু ভালো করে মুছে নিয়েছি। আমি এখানে মোটা দানার সাবুটা নিয়েছি, তবে আপনারা সরু দানার সাবুটাও নিতে পারেন। এবার এই সাবুটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই রেসিপিটার জন্য কিন্তু জলের পরিমাপটা খুব গুরুত্বপূর্ণ। যে কাপ মেপে আমি সাবু নিয়েছিলাম সেই কাপের অর্ধেক কাপ জল নিয়েছি। আর জলটা এখানে গরম জল ব্যবহার করেছি। সাবুটা 1 ঘন্টা মতন একটু ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এই সময় বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি 4 টেবিল চামচ মতন চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামটা কাঠখোলায় একটু হালকা করে ভেজে নেব। ব্রত উপবাসের দিন যদি এরকম কাঠখোলায় ভেজে খাওয়া বারণ থাকে তাহলে সামান্য তেল কিংবা ঘি এখানে অ্যাড করতে পারেন। বাদাম ভাজা হয়ে গেলে খোসাটা কিন্তু ছাড়ানোর দরকার নেই, এই খোসা সমেতই বাদামটা একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক এরকম একটু গুঁড়ো হলেই হবে, খুব একটা মিহি গুঁড়ো করার দরকার নেই। অপরদিকে আমি সাবুটা দেখে নেব। আমি এখানে প্রায় 1 ঘন্টা মতনই ভিজিয়ে রেখেছিলাম। আর এই রেসিপিটার জন্য সাবুটা ঠিক যেরকম ভেজানো দরকার ঠিক সেরকমই কিন্তু ভিজে গেছে এখানে। ঠিক এরকম একটু শক্ত আবার একটু সেদ্ধ মতন হয়ে যাবে, এরকমই কিন্তু লাগবে। এবার সাবুটা একটু মেখে নেব। জলের পরিমাপটা বেশি হয়ে গেলে সাবুটা কিন্তু পুরো রকম ম্যাশড হয়ে যাবে। এখানে কিন্তু এরকম আধগোটাই থাকবে, মানে একটু সাবু দানা দানা মতন থাকবে, সেরকমই কিন্তু ভিজানো লাগবে। তো এই সাবুর সাথে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ গোটা জিরে, স্বাদ মতো নুন, 1 চামচ মতন আদা গ্রেট করে দিয়েছি, সঙ্গে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি, সঙ্গে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও একটু ভালো করে মেখে নেব। নর্মালি আমরা ব্রত উপবাসের দিন সাবু মাখা বা সাবু ভিজানোটাই খাই, তবে একবার এইরকম সাবুর এই রেসিপিটা খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি 10টা দামের গুঁড়ো দুধের 1 প্যাকেট। আবারও একটু ভালো করে মেখে নেব। আর ভালো করে মাখা হয়ে গেলে এখানে ভাজা বাদামের গুঁড়োটা দিয়ে দেবো। সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে মাখলে মাখাটা ঠিক ভালো হবে না, ঠিকঠাক হবে না। তাই এরকম পাটে পাটে উপকরণগুলো দিতে হবে আর এইভাবে মাখতে হবে, তবে কিন্তু পারফেক্ট রেসিপিটা তৈরি হবে। এবার এখান থেকে এরকম ছোট ছোট পোর্শন করে নিয়ে নেব। আগে একটু বলের মতন করে নেব, হাতে শেপ দিয়ে দেবো। তারপর একটু এরকম ফ্ল্যাট করে টিকির আকারে গড়ে নেব। এর থেকে একটু বড় সাইজেরও করতে পারেন, তবে এইভাবে ছোট সাইজে করবেন, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এইভাবে সবকটা সাবুর টিকলিগুলো তৈরি করে নেব। আপনারা এই সাবু টিকিগুলো শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই করেও খেতে পারেন, তাতেও খেতে কিন্তু ভীষণ মজার হয়, ভীষণ ভালো লাগবে। তবে আজকে আমি এই রেসিপিটা একটু হেলদি বানাবো, কিভাবে করছি দেখুন। তো এখানে আমার সবকটা টিকি রেডি হয়ে গেছে। এবার এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি। আর ফুটো থালা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা আমি স্টিম করব। তো সবার আগে ফুটো থালাটা এইভাবে একটু ঘি ব্রাশ করে নিলাম, এতে টেস্টটা ভালো আসবে। চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সব টিকিগুলো এইভাবে একটু সাজিয়ে দিলাম। এবার আগে থাকতেই আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার টিকি সমেত এই ফুটো থালাটা জলের উপরে বসিয়ে দিলাম, কভার করে দেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 10 মিনিটের জন্য স্টিম হতে দেবো। 10 মিনিট বাদে একটু চেক করে নেবেন, যদি হাতে এরকম চ্যাটচ্যাটে ভাব না লাগে তাহলে বুঝবেন এগুলো ঠিকঠাক স্টিম হয়ে গেছে। গরম অবস্থায় সাবু একটা স্টিকি ভাব থাকে, তাই গরম অবস্থায় এগুলো তুলতে যাবেন না, আটকে থাকতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো ছাড়িয়ে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু একে অপরের থেকে ছেড়ে যাবে। আর দেখুন সাবুরি টিকিগুলো কি সুন্দর হয়েছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো রেডি হয়ে গেল ব্রত উপবাসের জন্য সাবু দিয়ে একটা স্পেশাল রেসিপি, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর সঙ্গে কিন্তু স্বাস্থ্যকরও। সাবুরি টিকিগুলো আপনারা শুধুও খেতে পারেন কিংবা যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন। আর একটাই টিকি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন এগুলো কতটা নরম হয়েছে। আমার আজকের এই সাবুর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।